আসসালামু আলাইকুম। তো সকাল সকাল গরু ঘরে চলে আসলাম। ঘুম থেকে ওঠার পর গরু ঘরে চলে আসার পর দেখি গরুগুলো সবগুলো দাঁড়িয়ে আছে। তো এরপর কি করলাম, আমাদের এই যে গরুগুলো আছে একে একে গরুগুলো নামালাম গোয়াল ঘর থেকে। একে একে সব গরুগুলো নামিয়ে দেন আমরা এক একটা গাছের সাথে এক একটা গরুগুলোকে আমি বাঁধলাম। বাঁধার পর সকল গরুগুলো এরকম নামাইলাম সিরিয়ালি নামানোর পর তারপর বাঁধলাম। বাঁধার পর এই গরুগুলোর যেগুলো আমরা দুধ দোহাই সেগুলো আমরা দুধ দহন করলাম। তো প্রায় আমাদের দুটো গরু থেকে 2 কেজির মতো দুধ দহন করলাম। তো গরুর দুধ থেকে দুধ দহন করার পর আমরা এই গরুগুলোকে সমান ভাগে ভাগ করে খড়কুটো দিলাম ওদের খাওয়ার জন্য। তো এরপর কি করলাম সেটা হচ্ছে আমাদের গোয়াল ঘরটিকে পরিষ্কার করতে হবে। তো আমাদের গোয়াল ঘরটি পরিষ্কার করে দেন আমরা মুরগির ফার্মটির এখানে রাতে অনেক অন্ধকার থাকে, যার জন্য বনবিড়াল এখানে অনেক হামলা করে। যার জন্য চিন্তা করলাম যে আজকে এ সাইডে একটি বাতি লাগিয়ে দেবো, এ সাইডে একটি বাতি লাগিয়ে দিই। তো সেক্ষেত্রে এখানে আলো পড়বে, যার জন্য বন বিড়াল তো দূরের কথা কোনো ধরনের মানুষ এখানে বা চোর টোর আসতে পারবে না। যার জন্য এই পাশে একটা বাতি লাগানোর চেষ্টা করলাম। তো সেজন্য আমরা কারেন্টের লাইন টেনে এখানে একটি বাতি লাগিয়ে দিলাম। এই বাতিটি লাগানোর পর এখানে যদি আমরা এখন রাতে জ্বালিয়ে দিই তাহলে কোনো রকম চোর কিংবা কোনো রকম বনবিড়াল এখানে ডিস্টার্ব করবে না। তো এজন্য এখানে এই বাল্বটি লাগিয়ে দিলাম। ঠিক দুপুর টাইমে ওদের জন্য আবার কাঁচা ঘাস আনলাম জঙ্গল থেকে, সেই কাঁচা ঘাসগুলো এনে ওদেরকে সমান ভাগে ভাগ করে দিলাম। তো আপনারা দেখতেছেন যে আমাদের গরুগুলো কাঁচা ঘাসগুলো খাচ্ছে। এদিকে আমাদের বাছুর রয়েছে 3টা গরুগুলোর, সেই বাছুর 3টিকে আমরা ঘাস দিলাম খাওয়ার জন্য। তো ওরা একসাথে সবাই মিলেমিশে খাচ্ছে। তো দেখতে অনেক সুন্দরই লাগছে পরিবেশটা, যে আসলে ওদের খাওয়ার যে দৃশ্যগুলো মনোরম পরিবেশ। তো আমার এখানে দেশি গরু রয়েছে, দেশি গরু আমাদের বড় গরু 4টি এবং সাথে বাচ্চা 3টি, এরকম 7টি গরু দিয়ে আমরা ইনশাল্লাহ খামার শুরু করছি। আশা করি আপনারা যদি খামার শুরু করতে চান তাহলে আপনারা সর্বপ্রথম দেশি গরু দিয়ে খামার শুরু করতে পারেন। কারণ দেশি গরু দিয়ে খামার শুরু করার যে উপকারিতা রয়েছে সেগুলো হচ্ছে, দেশি গরুতে খাবার খরচগুলো কম, আপনার খরচ বা কষ্ট কম হবে এবং আপনার এগুলোতে ডাক্তার খরচ কিংবা অন্যান্য যে খরচ রয়েছে এগুলো কম হবে। এবং এই দেশি গরুগুলো অন্যান্য পরিবেশ বা সকল পরিবেশে কিন্তু এগুলো মানানসই এবং টেকসই হবে, কোনো ধরনের রোগ ব্যাধি হবে না। তো দেন আমরা এই গরুগুলোকে ঘাস দিলাম। এরপরে যে কাজটি করলাম, আমাদের যে ক্ষেত রয়েছে যেখানে আমরা গাছ চাষ করছি, সুদানের হাইব্রিড গাছ চাষ করছি, সেই গাছগুলো আমরা দেখলাম। তো দেখতে পাচ্ছি আমরা সেই 5-7 দিন আগে এখানে গাছগুলোর বীজগুলো বপন করছি। তো আলহামদুলিল্লাহ এখানে ভালোই বীজ গজিয়েছে। তো দেখতে পাচ্ছি ভালোই বীজ গজিয়েছে। ইনশাল্লাহ আমরা এই বীজগুলোকে প্রায় 40 থেকে 60 দিনের মধ্যে একবার কাটতে পারবো নাকি আমি শুনছি। আমি সর্বপ্রথমই লাগিয়েছি, আমি আর কখনোই এরকম গাছের বীজ লাগাই না। তো বর্তমানে আমি লাগাইলাম এই প্রথমেই, দেখি আলহামদুলিল্লাহ কোন ধরনের ব্যাকআপ পাই কিনা। যে সকল ব্যাকআপ পাবো সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এরপর যে কাজ করলাম সেই কাজটি হচ্ছে, আমাদের গাছ থেকে আমরা সুপারি পারলাম। সুপারিগুলো প্রায় 15-20 মতো সুপারি পারলাম। সেই সুপারিগুলো আমরা এখানে ধুয়ে রোদে শুকা দিয়েছি, কেননা সুপারিগুলোতে অনেক ময়লা লেগে আছে। সেই ময়লাগুলো আমরা কমানোর জন্য ধুইলাম। তো ধোয়ার পর এখানে শুকিয়ে নিয়েছি। তো শুকিয়ে নেওয়ার পর আমরা সুপারিগুলোকে বাজার নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা সুপারিগুলোকে নিয়ে বাজার নিয়ে প্রায় 3000 টাকার মতো বিক্রি করেছি। তো এ হচ্ছে আমাদের খামারের প্রতিনিয়ত কাজ। আমি আজকে এই কাজগুলো করলাম। তো আশা করি আপনাদেরও সকলের একটা শখ রয়েছে যে একটা গরু খামার কিংবা মুরগি খামার কিংবা অন্যান্য খামার করার। তো আমি আমার স্থান থেকে আমি দেশি গরু থেকে ইনশাল্লাহ খামার শুরু করছি। তো আশা করি আপনাদের যাদের শখ রয়েছে, ইচ্ছা রয়েছে যে একটা খামার দিবেন, তারা আমার মতো শুরু করতে পারেন। তো দেশীয় গরু দিয়ে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ব্যাকআপ পাবেন কিংবা অনেক রিস্ক কম হবে। কেননা আপনি যদি নতুন হয়ে থাকেন আর আপনি যদি গরু সম্পর্কে সব কিছু জানেন বা বুঝেন তাহলে অবশ্যই কিন্তু আপনি বিদেশি গরু দিয়েও খামার শুরু করতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।